যেহেতু 15 বছর একটা চিত্র গিয়েছে, দেশের নির্বাচন ব্যবস্থা যাতে উন্নত হয় সে ব্যাপারে আমাদের পর্যবেক্ষণ এবং সুপারিশ দেয়া, যাতে পরবর্তী এখন যারা ভোটার, পরবর্তী যারা ভোটার হবে তারা যাতে নিজেদের ওনারশিপটা ফিল করে, যারা মনে করে যে রাষ্ট্র আমার এবং আমার ভোটের রায়ের মূল্য আছে। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা পর্যবেক্ষণ করেছি। এখানে আসলে খুবই ব্রিফ আমরা উপস্থাপন করব। বিস্তারিত রিপোর্ট আমরা যেমন নির্বাচন কমিশনকে দেব, পরবর্তীতে আমরা এটা বিভিন্ন ফর্মে প্রকাশও করব। আমরা আসলে 3 ধাপে অর্থাৎ 3 স্তরে এটাকে পর্যবেক্ষণ করেছি। এটি হলো নির্বাচন পূর্বকালীন, আরেকটা হলো নির্বাচনকালীন, আর হলো নির্বাচন পরবর্তী। অর্থাৎ নির্বাচন পরবর্তী 1-2 দিনের চিত্র আমরা তুলে আনতে পেরেছি, এখনও তো ঘটনা ঘটছে। নির্বাচন পূর্বকালীন আমরা যেটি দেখার চেষ্টা করেছি যে নিরাপত্তা পরিস্থিতি কেমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, লেভেল প্লেইং ফিল্ড ছিল কিনা বা কীরকম ছিল, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং ভূমিকা এটি কেমন ছিল, প্রার্থীদের হলফনামার তথ্য বিশ্লেষণ, এবং এটা নিয়ে আমাদের সিলেটে একটা প্রোগ্রাম হয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে, সেটা আলাদা রিপোর্ট হয়েছে। এছাড়া নির্বাচন আচরণবিধি পরিপালন, যারা প্রার্থী বা যারা স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে। নির্বাচনকালীন যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি, ভোট কেন্দ্রের অবস্থা, নিরাপত্তা এবং নির্বাচন কমিশন কর্তৃক যে ব্যবস্থাপনা ছিল, সার্বিক ব্যবস্থাপনা কেমন ছিল, ভোট গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছতা ছিল কিনা বা কেমন ছিল, ভোট গ্রহণ প্রক্রিয়া যাচাই এবং স্বচ্ছতা নিরূপণ করা, ভোটার ও প্রার্থীদের অংশগ্রহণ এবং তৎপরতা পর্যবেক্ষণ করে নির্বাচন সামগ্রিক গ্রহণযোগ্যতা নিরূপণ করা, নির্বাচন পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তার তথ্য সংগ্রহ করা, এবং এক্ষেত্রে প্রশাসন কী ভূমিকা নিয়েছে সেই বিষয়টি পর্যবেক্ষণ করা, সামগ্রিকভাবে নির্বাচনী প্রতিযোগিতায় নিযুক্ত পক্ষগুলোর পারস্পরিক অবস্থা পর্যবেক্ষণ করা, ফলাফল ঘোষণার পর নানা পক্ষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা। এগুলো ছিল আমাদের মোটা দাগে পর্যবেক্ষণের বিষয়। নির্বাচন পূর্বকালীন বিষয় যদি বলি, আগেই বলেছি যে এটি খুবই ব্রিফ আপনাদের সময়ের কথা চিন্তা করে। দ্বিতীয়ত এই পরিসরে অনেক বড় রিপোর্ট দেওয়ার সুযোগ নেই। আমরা মূলত 12 ডিসেম্বর থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত এই কাজটি আমরা দেখার চেষ্টা করেছি। এর আগেই আমরা এই বিষয়গুলো বলেছি। এখানে উল্লেখ্য যে নির্বাচন কমিশন 81টি সংস্থাকে অনুমোদন দিয়েছে, আপনারা জানেন, কিন্তু আমাদের এখানে সীমাবদ্ধতা ছিল অনেক। 3টা বা 4টে অর্গানাইজেশন শুধু ফান্ড পেয়েছে, বাকি অর্গানাইজেশনগুলো কোনো ফর্মে কারো কাছ থেকে কোনো ফান্ড পায়নি। সেই ক্ষেত্রে আমরা যত নির্বাচন পর্যবেক্ষকের অনুমোদন নির্বাচন কমিশন থেকে নিয়েছিলাম, আমরা আসলে ওই পরিমাণ নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করতে পারিনি। যারা করেছেন তারা বেসিক্যালি ভলান্টিয়ারিং এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করেছে। ফলে আমাদের নির্বাচন পর্যবেক্ষক সংখ্যা যা হওয়ার কথা ছিল তার চেয়ে অপেক্ষাকৃত কম হয়েছে। তো আর এরপরেও সবচেয়ে বড় যে বিড়ম্বনার শিকার আমরা হয়েছি, ইভেন আপনারা বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা যারা, সবার ক্ষেত্রে একই ছিল যে এটা কি অনলাইন নাকি অফলাইন। প্রথমে একটা অনলাইন পোর্টাল করবে, অ্যাপস করবে, এটি নিয়ে আমরা রেজিস্ট্রেশন করলাম ইত্যাদি ইত্যাদি, কিন্তু ঠিক ভোটের 2 দিন বা 3 দিন আগে এটি নিয়ে কঠিন একটা অবস্থা। এক্ষেত্রে সাংবাদিক বন্ধুরা গিয়ে প্রেশার তৈরি করলেন, নির্বাচন কমিশন সাংবাদিকদের জন্য ওটাকে দিলেন যে ওকে অফলাইনে চলবে। কিন্তু আমরা যারা 81টা সংস্থা, আমরা তখন সমস্যায় পড়ে গেলাম, কারণ সাংবাদিকরা তো অপেক্ষাকৃত এই বিষয়ে অভিজ্ঞ বা তারা বিভিন্নভাবে এক্সপেরিয়েন্স, কিন্তু আমাদের যারা পর্যবেক্ষক তারা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর মধ্য থেকে উঠে আসে। অনেকেরই আইটি নলেজ নাই, অনেকের নিজের ডিভাইস নাই ইত্যাদি ইত্যাদি। হাওয়াবার সর্বশেষ ওনারা এটা যখন অনুমোদন করলেন, ঠিক ওই মুহূর্তে পর্যাপ্ত কাগজ অন্যান্য কিছু দিয়ে তারপরে ফিল্ডে পাঠানো, এটা ছিল আমাদের জন্য অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জের বিষয়। এরপরেও আমরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে এই বিষয়টিকে উপস্থাপন করেছি। বেশিরভাগ জায়গায় আমরা মোটামুটি ভালো সাড়া পেয়েছি, কিন্তু অনেক জায়গায় রিটার্নিং কর্মকর্তারা পূর্ণাঙ্গ সহযোগিতা করতে পারেননি বা করেননি, অথবা তাদেরকে ওইভাবে হয়তো মেসেজ দেওয়া হয়নি। এই অবস্ট্রাকল আমাদের পক্ষ থেকে আমরা ফেস করেছি।
এখানে নির্বাচন পূর্বকালীন ঘটনাই এখানে মূলত সহিংসতার ঘটনা, আসলে সহিংসতার ঘটনা কিন্তু আমরা যা দেখেছি মিনস আমাদের পর্যবেক্ষকরা যা রিপোর্ট করেছে সেই ডেটার ভিতরে আমরা কিন্তু সবার কাছ থেকে একটা করে ডেটা শিট নিয়েছি। সেই ডেটা আপনারা এইটাকে পূর্ণাঙ্গ ডেটা মনে করবেন না, এটা কিন্তু আমাদের পর্যবেক্ষণের ডেটা। সেক্ষেত্রে সহিংসতার ঘটনা ঘটেছে 65টি, অর্থাৎ আমাদের রিপোর্ট অনুযায়ী এটা হলো নির্বাচনের পূর্বের ঘটনা। এরপরে নিহতের ঘটনা ছিল 20। এরপরে নারীর উপরে যে সহিংসতা, নারীর প্রতি সহিংসতা, এইটি পত্রপত্রিকা থেকে আমরা নিয়ে আসলে করিনি। আমরা আমাদের পর্যবেক্ষকরা যেটিকে করেছে, আমরা আই উইটনেস অথবা নিজস্ব সোর্স থেকে যেটি নিয়ে সেটি নিয়ে সেখানে আমরা 45টি নারীর প্রতি সহিংসতার ঘটনা রেকর্ড করতে পেরেছি। জি, নির্বাচন পূর্বকালীন পর্যবেক্ষণ যেটি, এইটি আমি আসলে পড়ছি না, কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু মোটা দাগে যে কথাটি, এই জায়গাটি সত্যিকার অর্থে বাংলাদেশে একটি বিরল ঘটনা ঘটেছে। ইভেন ইউনিয়ন পরিষদের নির্বাচনেও যে ঘটনা ঘটে, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ঠিক এরকম ঘটনা ঘটেনি। পরিবেশ যদি মোটা দাগে বলি, পরিবেশ ছিল সৌহার্দ্যপূর্ণ, প্রার্থীদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল অত্যন্ত ভালো। এরপরে প্রতিপক্ষের প্রতি আক্রমণ ছিল সেটা মুখে, ওই বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ছাড়া এটা ছিল মুখে। কিন্তু আবার আমরা এটাও দেখেছি যে প্রতিপক্ষের সাথে যখন দেখা হয়েছে পরস্পর, তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরেছেন, কোলাকুলি করেছেন। অর্থাৎ সার্বিক বিবেচনায় যদি আমরা নির্বাচনের পূর্ব প্রস্তুতি বা পূর্বের ঘটনা বলি, সেই ক্ষেত্রে কিন্তু পরিবেশ ছিল অত্যন্ত ভালো। কিন্তু এরপরেও ওই স্লাইডে আবার যান, এরপরেও কিন্তু কিছু ঘটনা ঘটেছে যা আমরা রেকর্ড করেছি। আপনারা সেই সংখ্যাটি দেখেছেন। কিছু জরিমানা করা হয়েছে, কিছু মামলা হয়েছে, এরপরে অভিযোগ এসেছে। তো সব মিলে আমরা বলবো যে আমাদের নির্বাচন কমিশন কিন্তু এই বছরে যারা বিশেষ করে টপে যারা দায়িত্ব পালন করেছেন, আমাদের জানা মতে তাদের অনেকেরই বা বেশিরভাগেরই পূর্বে নির্বাচন পরিচালনার দায়িত্ব ছিল না। সেই বিবেচনায় কিন্তু এই ঘটনাকে খুব সিগনিফিক্যান্ট বলা যাবে না। অর্থাৎ আমরা মোটা দাগে বলবো যে প্রশাসন এ ব্যাপারে যথেষ্ট সিনসিয়ার এবং সচেষ্ট ছিল। এটা হলো আমাদের এখানের কনক্লুশন। হলফনামা, যেমনটা আগেই বলেছি যে হলফনামা নিয়ে পত্রপত্রিকায় অনেক কথা এসেছে, ঋণখেলাপি অন্যান্য ইস্যু নিয়ে এসেছে। এটি নিয়ে আমরা বলতে যাচ্ছি না, এই খবর অলরেডি আপনারা জানেন। তবে হলফনামা বিশ্লেষণ নিয়ে সিলেটে আমাদের একটি নাগরিক সভা হয়েছে, সেখানে বিস্তারিত চিত্র ওখানে উঠে এসেছে। আচরণবিধি, এখানে আচরণবিধির ঘটনা কিছু ঘটেছে, লঙ্ঘনের ইত্যাদি ইত্যাদি। তবে এই বিষয়টিকে আমরা খুব সিগনিফিকেন্টলি মনে করছি না। তবে জুলাই পরবর্তী ঘটনা যা ঘটেছে সেক্ষেত্রে এমনটি না হলেই ভালো হতো, কারণ আমরা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছি, নতুন বাংলাদেশ দেখতে চাই। পূর্বের রাজনীতি থেকে আমরা একটি ভালো রাজনীতিতে আসতে চাই। সেই বিবেচনায় ঘটনা যতই কম এবং ছোট হোক না কেন, আমরা এটাকে গুরুত্বপূর্ণ মনে করছি, যদিও সংখ্যাটি হয়তো অনেক বড় নাম্বার না। এর আগে আপনারা শুনেছেন যে আমরা পর্যবেক্ষক নিয়োগ করেছি 1069 জন, কম বেশি 110টি সেন্টার আসন আমরা পর্যবেক্ষণ করেছি বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগে। আর 3541 জন পর্যবেক্ষক ওনারা সরাসরি কেন্দ্রে গিয়ে পরিদর্শন করেছেন। এক্ষেত্রে বলতে হয় যে কোনো কোনো ক্ষেত্রে ওনারা বাধার সম্মুখীন হয়েছেন, তবে এটি খুব কম সংখ্যক, কিন্তু তারপরেও বাধার সম্মুখীন হয়েছেন। কোনো কোনো জায়গায় কোনো রাজনৈতিক দলের দ্বারাও হয়েছেন, কোনো কোনো জায়গায় প্রশাসনের কাছ থেকেও পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যায়নি। পেলে হয়তো আমাদের কার্যক্রমটা আরও সুন্দর হতে পারত।